আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাস হলো কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা প্রফিট করব আর কি। তো আমরা মার্কেটে তো ধরেন যে 52,000 উপরে কয়েন আছে, তো ওইখান থেকে আমরা মানে একটা বা দুইটা কয়েন বাইছে নিতে হবে যে কোন কয়েনটা আপ যাইতে পারে, ঠিক আছে। তো আমরা ওইটা বের করার জন্য অবশ্যই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হলে অবশ্যই ট্রেডিং ভিউতে গিয়ে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে হবে, ওইখানে একটু সহজ বেশি আর কি। তো আমরা আগে মানে কোন এক্সচেঞ্জে মানে ট্রেড করব, ওই এক্সচেঞ্জে মানে এসে আমরা কয়েনটা সিলেক্ট করার চেষ্টা করব। তাই সিলেক্ট করব কিভাবে? সিলেক্ট করার একটা উপায় হলো, এখানে দেখেন যে গেইনার একটা অপশান আছে, যে গেইনার। আপনি গেইনার অপশনে আপনি দেখবেন যে কোন কয়েনটা 2-3% বা 1% বা 1.5% আপ হয়ে আছে, আপনি ওই কয়েনটা বাইছে নেবেন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে। তো আমরা গেইনারে যদি যাই, গেইনারে গেলে এই যে এখানে ভিউ মোড়ে যেতে হবে। ভিউ মোড়ে গেলে মানে বাকি কয়েনগুলো আপনি চলে আসবে আর কি। যত নিচে যাবেন তত মানে কম, এই যে নিচে চলে আসবেন, দেখবেন এখানে 2%, 3% কয়েনগুলো আপ হয়ে আছে। এখান থেকে কিছু কয়েন আপনারা বাইছে নেবেন। ধরেন যে আমরা এখানে ARPA কয়েনটা বাইছে নিই, এই যে এটা 2.35%, প্রায় 1.5% আপনার আপ হয়ে আছে আর কি। তো এটা নেই ARP। তো এখানে তো আর অ্যানালাইসিস করা যাবে না, এখানে অ্যানালাইসিস না করা গেলে আমাদেরকে যাইতে হবে ট্রেডিং ভিউতে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কয়েনটা খুঁজবো কীভাবে। আপনারা যদি ট্রেডিং ভিউতে আসেন তাহলে এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসটা পাওয়ার পরে আপনারা চলে যাবেন যে এই চার্টে যাওয়ার পরে, এই চার্টে চলে আসলেন। চার্টে যাওয়ার পরে আপনার কয়েনটা কীভাবে খুঁজবো, যে এখানে ক্লিক করার পরে এখানে একটা ম্যানুয়াল দিয়ে একটা কয়েন সিলেক্ট করা থাকবে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা চলে যাবেন হলো কয়েনটা সার্চ করার অপশনে গেলে আমরা কি কয়েন ছিল, ARPA, ঠিক আছে। USDT দিয়ে দেবো, USDT জি, মানে আমাদের কোন এক্সচেঞ্জে ছিল, বাইন্যান্সে। এখানে ক্লিক করবো বাইন্যান্স, এই যে গেলে চারটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি শর্ট টাইমে প্রফিট করতে চাই অবশ্যই 4 আওয়ার বা 1 ঘন্টার ক্যান্ডেল নিতে হবে। এখানে 4 আওয়ার আপনার ম্যানুয়ালি দেওয়া আছে, এই যে 4 আওয়ার। এখানে 4 আওয়ারে ক্লিক করলে আপনি এই 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে ক্যান্ডেল, 1 উইক ক্যান্ডেল পেয়ে যাবেন। এই যে দেখেন 3 আওয়ার, 2 আওয়ার, 1 আওয়ার, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে এখান থেকে সিলেক্ট করে আমরা ক্যান্ডেলগুলো নির্বাচন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা 4 আওয়ার ক্যান্ডেল নিয়ে নিলাম, তো এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমরা দুইটা পার্ট বের করতে হবে। একটা হলো রেজিস্ট্যান্স লাইন আর একটা হলো সাপোর্ট লাইন। সাপোর্ট লাইনটা হলো আপনার যদি সাপোর্ট লাইন ব্রেক করে তাহলে কয়েনটা ডাউনের দিকে যাবে, আর যদি রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে তাহলে চলে যাবে আপের দিকে কয়েনটা। তাহলে আমরা রেজিস্ট্যান্স লাইন আর সাপোর্ট লাইন কীভাবে ড্র করব? রেজিস্ট্যান্স লাইন আর সাপোর্ট লাইন ড্র করার জন্য আমাদের দরকার হবে ট্রেন্ড লাইন আর হরিজন্টাল লাইন। তাহলে হরিজন্টাল লাইন কোথায়? তাহলে এগুলা নিব কোথায় থেকে? এই যে এখান থেকে এই কলামটার উপরে ক্লিক করলে, আমরা এই যে এগুলো পেয়ে যাবো, এই অপশানগুলো। এই যে দেখেন ট্রেন্ড লাইন আছে, এই যে ট্রেন্ড লাইন আছে। আর নিচে যদি যাই তাহলে হরিজন্টাল লাইন আছে, এই যে হরিজন্টাল লাইন, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ট্রেন্ড লাইনটা নিয়ে নেব ফার্স্টে। ট্রেন্ড লাইন হলো আপনার মানে একটু কোনাকুনি সাপোর্ট বা রেজিস্ট্যান্স বের করার জন্য এই ট্রেন্ড লাইনটা ব্যবহার করা হয় আর কি। আর হরিজন্টাল লাইনটা হলো আপনার মানে বরাবর সাপোর্ট লাইন বা রেজিস্ট্যান্স লাইন বের করার জন্য হরিজন্টাল লাইনটা ব্যবহার করা হয় আর কি। তো ফার্স্ট টাইম আমরা যদি ট্রেন্ড লাইনটা নিয়ে নিই তাহলে আমরা ক্যান্ডেলের 3টা মাথা বের করব। আগে ফার্স্ট টাইম আমরা বের করব যে সাপোর্ট লাইন কোথায় আছে। তাহলে সাপোর্ট লাইনটা যদি আমরা 3টা ক্যান্ডেলের মাথার মধ্যে দিয়ে টানি, এই যে আমরা কয়টা লাইন পাইছি, এখানে কয়টা লাইন পাইছি, একটা মাথা পাইছি, 2টা মাথা পাইছি, 3টা মাথা পাইছি, 4টা পাইছি, মানে খুবই স্ট্রং। এই সাপোর্টটা খুবই স্ট্রং মানে এই কয়েনের জন্য আর কি। এখন আমরা সাপোর্ট লাইন পাইছি, সাপোর্ট লাইন পাওয়ার পরে আমরা এখন রেজিস্ট্যান্স লাইন মানে নেব আর কি। এখন রেজিস্ট্যান্স লাইন কিভাবে নেব, আবার আমরা ট্রেন্ড লাইন নিতে হবে। ট্রেন্ড লাইন আমরা টানবো কোথায় থেকে কয়েনটা ডাউন হওয়া শুরু করছিল ওই 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 মাথা ধরে আমরা টানার চেষ্টা করব যে কোথায় থেকে ডাউন হওয়া শুরু করছিল। আমরা মনে হয় যে এই যে জায়গাটা, এখান থেকে শর্ট টাইমে ডাউন হওয়া শুরু করছিল, এখান থেকে ট্রেন্ড লাইনে টানলে আমাদের সুবিধা বেশি হবে। তাহলে আমরা ট্রেন্ড লাইন নেওয়ার পর এই যে আচ্ছা আমরা সুন্দর করে টাইনে নিই আগে। নিলাম। ঠিক আছে, আমরা এখানেও নিয়ে নিলাম। আচ্ছা তো আমরা দেখেন এই কয়েনটা কিভাবে গেছে, এই যে এটা কিন্তু একটা সিমেট্রিক ট্রায়াঙ্গেল তৈরি করছে। সিমেট্রিক ট্রায়াঙ্গেল মানে আমরা এটা বলতে পারি বুলিশ মুভমেন্টটা আছে। এই যে বুলিশ মুভমেন্টটা আছে, বুলিশ মানে উপর দিকে যাবে আর ব্যারিশ মানে নিচের দিকে আসবে আর কি। এটা সিমেট্রিক ট্রায়াঙ্গেল। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এই যে এটা একটা পেয়ে গেলাম রেজিস্ট্যান্স লাইন, এটা একটা পেয়ে গেলাম সাপোর্ট লাইন। তো সাপোর্ট লাইন আর রেজিস্ট্যান্স লাইন মানে দেখাচ্ছে। তো এই কয়েনটা আছে কোথায় এখন, এখানে, ঠিক আছে। তো এই কয়েনটা যখন আমরা আপনাদের এই রেজিস্ট্যান্স লাইন ব্রেক করবে তখন আপনারা ট্রেড নিতে পারবেন। ট্রেড নিয়ে 5% বা 10%, 5% আপনারা মানে কয়েনটা দিয়ে রাখতে পারবেন আর কি, টার্গেট লিমিট দিয়ে রাখতে পারবেন যখন এই রেজিস্ট্যান্স লাইন মানে টাচ করবো আর কি। 4%, 5% এর বেশি দিয়ে না যদি মানে শর্ট টাইমের হয় আর কি। এর বেশি দিলে কি হয়, বিটিসি মানে ডাউন দিলে তখন আবার ডাউন হয়ে যায়। মানে এটা মানে রেজিস্ট্যান্স লাইন টাচ করা মানে মানে খুব সম্ভবত আপনার 4-5% আপনাদের প্রফিট দিয়ে দিবে আর কি। তো আপনারা মানে পার্সেন্টেজ হিসাব করবেন কীভাবে, পার্সেন্টেজ হিসাব করতে হলে আপনাদের আবার এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আমরা দেখেন এই যে প্রাইস
প্রাইস রেঞ্জটা আমার এটা ফেভারিটে টিক মার্ক দেওয়া আছে, এর জন্য এটা উপরে উপরে দেখাইতেছে আর কি। ঠিক আছে, তো আমরা প্রাইস রেঞ্জটা নিচে গেলে মানে এটা পাওয়া যাবে আর কি। এই যে নিচে এই যে প্রাইস রেঞ্জ, এই যে এই অপশানটা দেখেন, এখান থেকে প্রাইস রেঞ্জটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি ক্লিক করলে আপনার চার্টে নিয়ে আসবে। চার্টে নেওয়ার পর এই যে এই জায়গাটা দেখছেন না, এই জায়গাটা ক্লিক করে মানে চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে যেখানে মুভমেন্ট করবেন ওইখানেই চলে যাবে। ঠিক আছে, তো আপনারা যদি এটা টান দেয় এখানে নিয়ে আসেন, এই ধরেন যে কয়েনটা রেজিস্ট্যান্স লাইন মানে টাচ করছে, টাচ করার পর আপনার 5% নেবেন, 5%, হ্যাঁ 5% নিলেন। কয়েনটা এখন আছে আপনার 0.04175-এ, এই যে দেখেন 75-এ। আপনারা এটা যখন রেজিস্ট্যান্স লাইন ব্রেক করবে তখন আপনারা এটাকে মানে লিমিট দিতে পারবেন 0.045, এই লিমিটে দিয়ে রাখলে অবশ্যই আপনারা মানে প্রফিট পেয়ে যাবেন, যদি বিটিসি যদি ডাউন না দেয় আর কি। বিটিসি ডাউন দেওয়া মানে কোনো সাপোর্ট লাইনও মানবে না, কোনো রেজিস্ট্যান্স লাইনও মানবে না, সোজা ডাউন দিবে। বিটিসি মনে 1% আপনার ডাউন দিলে মানে এই অল্টস কয়েনগুলা 5% 10% ডাউন দিয়ে ফেলে। ঠিক আছে, তখন সাপোর্ট লাইনও কাজ হয় না, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ হয় না। আশা করি বুঝতে পারছেন জিনিসগুলো। তো এই হলো হিসাব কিতাব আর কি। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এগুলো কাজ মানে সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইনগুলো মানে কাজ করে কিভাবে, মানে এগুলো কিভাবে কাজ করবেন আপনি। এই যে ট্রেন্ড লাইনগুলো, হরিজন্টালগুলো, এগুলো কীভাবে কাজ করেন। ধরেন আপনি সিলেক্ট করলেন, এখানে গিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি হরিজন্টাল লাইনে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসবে সরাসরি চার্টে চলে আসলে এই যে বৃত্তটা আছে না, বৃত্তটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরার পরে যেখানে মুভমেন্ট করবেন ওইখানে চলে যাবে। আচ্ছা, ওইখানে চলে যাবে, ওইখানে নিয়ে আপনি আরেকটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, মানে হরিজন্টাল লাইন আঁকা হয়ে গেছে। তো আবার আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই যে এখান থেকে ডিলিট অপশান আছে, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই যে ডিলিট দিলাম, এখানে টাচ করে এখানে ডিলিট দিয়ে দিতে পারবেন। এই যে এখানে। আচ্ছা, গেল, এটা তো হরিজন্টাল লাইন গেল। তাহলে ট্রেন্ড লাইন কীভাবে কাজ করে, মানে ট্রেন্ড লাইনটা কীভাবে ইউজ করবেন। এই যে ট্রেন্ড লাইনে গেলে আপনাদেরকে চার্টে নিয়ে আসবে, সেমভাবে আপনারা এটাকে হোল্ড করে ধরে রাখবেন, ধরে রেখে মুভমেন্ট করে দিতে পারবেন। নিলে যেখান থেকে লাইন টানবেন ওইখানে নিয়ে তারপর আরেকটা টাচ করবেন, টাচ করার পরে সোজা যেখানে নেবেন এখানে ট্রেন্ড লাইনটা যাবে আর কি। এই যে সবগুলোর ক্ষেত্রে সেমই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা কীভাবে করা হয়। এটা জাস্ট বেসিকটা আপনাদেরকে বোঝাইছে আর কি। এটার আরও অনেক হিসাব কিতাব আছে, অনেক কিছু বট আছে, ওই বট দিয়ে আপনারা মানে বাই সেল নির্দেশ নিতে পারবেন আর কি। জাস্ট সাপোর্ট লাইনটা রেজিস্ট্যান্স লাইনটা আমি দেখাইছি আর কি, আশা করি বুঝতে পারছেন। আর এই কয়েনটার দিকে খেয়াল রাখেন, মানে অ্যানালাইসিসটা মানে এটা সাপোর্ট লাইন মানে যখন রেজিস্ট্যান্স লাইন ব্রেক করবে তখন এটা কি 5% প্রফিট দেয় কি না। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো এখানে থাক। আর যদি কিছু না বুঝেন তাহলে পরবর্তীতে আবার জিজ্ঞেস করেন।